আমন্ত্রণ চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম নেয়া এবং জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। তাই সকাল থেকে দেশের বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। চট্টগ্রামে এরই মধ্যে ফর্ম সংগ্রহ করেছেন 200 জনেরও বেশি। তবে আগামীকাল সবচেয়ে বেশি জমা পড়বে বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তারা। সকাল থেকে চাঁদপুরে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনে অংশ নিতে জেলায় এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 17টি দলের 51 জন প্রার্থী। এছাড়া ফরিদপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। অস্থিতিশীলতা, অনিশ্চয়তা কেটে গেছে। আলহামদুলিল্লাহ দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন হবে ফেব্রুয়ারি 12 তারিখে আমরা বিশ্বাস করি। আমাদের ফরিদপুর 3-এ ধানের শীষের বিজয় নিশ্চিত আমরা, এবং সুন্দর পরিবেশ আছে, আমাদের অসুবিধা হচ্ছে না। বর্তমান প্রশাসন, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সকলেই যেভাবে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করেছেন, আমরা সেই পরিবেশে সন্তুষ্ট। ছাত্র জনতা আন্দোলন সত্যিই বৃথা যাবে যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড অর্জন করতে না পারি। নানা প্রতিবন্ধকতার ভেতরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী 2 আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক। দুপুরে নোয়াখালী সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর সম্ভাবনা নেই। যারা 16 বছর কোনো ভোট দিতে পারেনি তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে, যে সরকার গণতন্ত্র, সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। এ সময় সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা এবং পৌরসভার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবিতে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। দুপুর 2টা থেকে দক্ষিণ চট্টগ্রামের সাথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে সড়কের একপাশে যানবাহন চলাচল করায় কিছুটা স্বস্তি ফিরে যাত্রীদের। আন্দোলনকারীদের দাবি, হাদির হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় না আনলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। খুনি যেখানে থাকুন না কেন, খুনিকে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিতেই হবে। সেই সাথে তার সাথে যারা জড়িত সেই মুখোশ বাংলাদেশের জমিনে খুলে দিতে হবে। আমরা হাদি ভাইকে প্রোটেক্ট করতে পারিনি, অন্তত হাদি ভাই বলে গেছেন উনি মৃত্যুর পরে যাতে বিচারটা অন্তত করে। এটা খুবই একটা ন্যায্য দাবি, একটা ইনসাফের দাবি। সরকার মহলে এখনো পর্যন্ত তাদের কোনো এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ তারা নেয় নাই, যার দরুন আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হচ্ছে। দীর্ঘ 16 বছর পর 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হলো আজ। সকাল 10টায় শুরু হয়েছে পরীক্ষা, চলে বেলা 1টা পর্যন্ত। এতে অংশ নিচ্ছে সারা দেশের প্রায় 3.5 লাখ পরীক্ষার্থী। সপ্তষ্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB প্রণীত 8ম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোকে করা হয়েছে। পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ডগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া বিএনপির এক ঝাঁক নেতাসহ অনেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করায় দুশ্চিন্তায় দলটির মনোনীত প্রার্থীরা। এদিকে সীতাকুণ্ড আসনে প্রার্থী পরিবর্তনের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। এমন খবরে সম্ভাব্য প্রার্থীদেরও আশা জেগেছে প্রার্থী পরিবর্তনের। তৃণমূলের নেতাকর্মীরাও চান স্থানীয় এবং কর্মীবান্ধব যোগ্য প্রার্থী। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 14টি আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণার পরও নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে একাধিক মনোনয়ন প্রত্যাশীরা। এইদিকে বাদ পড়ারা মনোনয়নপত্র সংগ্রহ করায় দুশ্চিন্তায় দলের মনোনীত প্রার্থীরা। তবে দল থেকে মনোনয়ন না পাওয়ারা দেখাচ্ছেন নানা যুক্তি। এখানে আমি লোকাল হিসেবে, স্থানীয় হিসেবে আমার তো একটা আশা ছিল আমি দলীয় মনোনয়ন পাবো।
এলাকার জনগণের সাথে সম্পৃক্তদের চূড়ান্ত প্রার্থী করার আহ্বান দলের নেতাকর্মীদের। যাকে 17-20 বছর রোডে ছিল স্থানীয়, তাকে দরকার। কে কোথা থেকে এসে নির্বাচন করবে? আসলে তো স্থানীয় লোকরা তো নির্বাচনমুখী হবে না। আমরা স্থানীয় প্রার্থী চাই। এইদিকে চট্টগ্রামের বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করাকে বিএনপির নির্বাচনী কৌশল বলে মনে করছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব সহ অন্যান্য নেতারা। বিএনপির মনোনীত প্রার্থীরা, ধানের শীষের প্রার্থীরা মনোনয়ন নেওয়ার পাশাপাশি যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল তারও মনোনয়ন নিচ্ছে, কিন্তু তারা মনোনয়ন নিচ্ছে এই ভেবে যে যদি বিএনপি প্রার্থীর কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে যেন সিলেক্ট করতে পারে। মনোনয়ন নিতেই পারে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে যাকে দল মনোনীত করবে তিনি নির্বাচন করবেন, এটি আমরা প্রত্যাশা করছি। তবে নির্বাচনের মাঠে বিএনপির কোনো প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ নেই বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা দলের যারা নেতা, বিশেষ করে যারা দলের পদ পদবি নিয়ে আছে, তাদের দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার কোনো সুযোগ নাই। এইদিকে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার গুঞ্জনও রয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাঙামাটিতে মৌসুমের সাথে পাল্লা দিয়ে চাষাবাদ হচ্ছে সিজনাল সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, কাঁচামরিচ, টমেটো সহ নানা জাতের সবজি। এ নিয়ে রাঙামাটি থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত বুবু। আমি আছি এখন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। এই উপজেলার বৃহত্তর জায়গাতে চাষাবাদ হয় নানা ধরনের সবজি, আর এই সবজি রাঙামাটি শহর, চট্টগ্রাম এবং আশপাশের জেলার চাহিদা মিঠায়। এখানে যারা মাঠে কাজ করেন তাদের সাথেও আমরা কথা বলবো, কিভাবে এত সব সবজি তারা উৎপাদন করে, কিভাবে সম্ভব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন যেহেতু শীতকাল, শীতের মৌসুমে যেসব সবজিগুলো চাষাবাদ করা হয় এগুলো এইখানে এই জমিতে চাষ করা হয়েছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সিম, আলু, মিষ্টি লাউ, শসা এবং নানা ধরনের বিভিন্ন রকমের শীতের সবজি আমরা দেখতে পাচ্ছি এই মাঠ জুড়ে। একজন কৃষক আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই শীত মৌসুম চলছে, এই শীতের মৌসুমে আপনি কি কি চাষাবাদ করেছেন? সিম খেতি করছি, পাতাকপি খেতি করছি, আর ফুলকপি করছি, তারপরে লাউ খেতি করছি, কচু খেতি করছি। সবগুলো নিয়ে 5-6 মতন চাষাবাদ করছি। সম্পূর্ণ নিজের উদ্যোগে এখানকার যারা স্থানীয় কৃষক আছেন তারা কিন্তু এই চাষাবাদ করে থাকেন। কৃষি অফিস থেকে বা কৃষি যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের কারোরও দেখা তারা পান না, এবং নিজেদের উদ্যোগে, নিজেদের প্রচেষ্টায় এখানে হচ্ছে নানা ধরনের সবজি তারা ফলাচ্ছে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।